হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 9:30। আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে এখন ব্লগটাকে স্টার্ট করছি। যেহেতু তোমরা জানো যে কালকে বিয়ে বাড়ি ছিল, রাত্রিবেলায় অনেকক্ষণ ধরে জেগেছিলাম, একটু ধরো ঘোরাঘুরিও হয়েছে, টায়ার্ড ছিলাম, তো সেই কারণে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। তো এখন আমি ঘুম থেকে ওঠার পরে টুকটাক যেগুলো ছিল সেগুলো করে আমি স্নান করে নিয়েছি। এখন অনেকটা ফ্রেশ লাগছে, কারণ কালকের ওই সোয়েটার যেহেতু পরে যায়নি, তারপর আর এত ধরো ঘোরাফেরা করেছি, মজা করেছি, তার জন্য টায়ার্ডনেস প্রচণ্ড লাগছিল, তাই আজকে সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি। তো চলো আজকের দিনটাকে নতুনভাবে পজিটিভ ওয়েতে স্টার্ট করি। তো চলো তোমরা দেখতে থাকো আজকের এই ভিডিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো এখন ভিডিওটা শুরু করি। চলো আজকে তোমাদের সঙ্গে কয়েকটা মনের কথা বলি, মানে হার্ট টু হার্ট কনভারসেশন যাকে বলে। আর এই জিনিসটা আমি টোটালি শিখেছি রিয়াঙ্কাদির কাছ থেকে, মানে রিয়াঙ্কা সরকার, দ্য পোস্ট প্যালেট চ্যানেল ওনার। তো ওই রিয়াঙ্কাদির কাছ থেকে আমি পুরোটা শিখেছি। মানে বলতে গেলে সবার প্রথম এই ব্লগিং ব্যাপারটা আমি কিভাবে জেনেছি সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু জানাই। কারণ ইনস্টাগ্রামে একজন আমাকে ডিএম করে বলেছিলে যে হঠাৎ করে তুমি ব্লগিং এরকম রিলেটেড ব্যাপার তোমার মাথার মধ্যে কি করে এলো। তো চলো, যখন আমি তোমাদের সঙ্গে কোনো কিছু কথা বলবো, তো এটাকে বলা হয় হার্ট টু হার্ট কনভারসেশন। তো এই জিনিসটা আইডিয়াটা আমি ওই রিয়াঙ্কিদির কাছ থেকে নিয়েছিলাম। তো এখন আজকে আমি সেটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তো চলো কিছু কথা তোমাদেরকে বলি। প্রথম আমি যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করি, সালটা ছিল মেবি 2018 সাল, 2018 সাল। তো তখন আমি স্টার্ট করেছিলাম প্রথম একটা চ্যানেল, যেটার নাম ছিল অদ্ভুত দৃষ্টি। যারা আমার রিলেটিভ আছো বা আমার চেনা জানা কোনো সাবস্ক্রাইবার আছো, তারা অবশ্যই জানো যে এই চ্যানেলটা মানে প্রচণ্ড একটা অন্যরকম টাইপের চ্যানেল, যেখানে তোমরা অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস সম্পর্কে জানতে পারতে। আর এর পিছনে পুরোপুরি মানে 20% যদি আমার এফোর্ট থাকতো, তাহলে 80% ছিল আদিত্যর এফোর্ট। মানে ও প্রচণ্ড এফোর্ট দিয়ে এই জিনিসগুলোকে বানাতো। তো যাই হোক, এরকম ভিডিও বানাতে বানাতে হঠাৎ একটা ভিডিও, যখন একটা ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড় গতি নাম ছিল, মানে ঘূর্ণিঝড়টার নাম। তো তখন ওই ঘূর্ণিঝড় রিলেটেড একটা ভিডিও আমরা পোস্ট করি। তখন ওটা ওই ঘূর্ণিঝড় গতির মতনই গতি নিয়ে ভিডিওটা প্রচুর ভাইরাল হয়ে যায়, আর ভিডিওটা অনেক লোক দেখেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সাবস্ক্রাইবারের পরিমাণও 3.8K হয়ে যায়। তো আমি তো প্রচণ্ড খুশি ছিলাম। কিন্তু কি হয়েছিল, যেহেতু চ্যানেলটা আমাদের ছিল ওই অজানা তথ্য এইসব কাহিনী, সরি একটু ভিডিওর ভাগটা বড় হয়ে যাচ্ছে, বাট চলো আজকে এরকমই একটু করা যায়। যেহেতু আমার ওই রিলেটেড ভিডিও ছিল, তো সেখান থেকে ঘূর্ণিঝড় রিলেটেড একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। তো পুরোপুরি ধরো মানে টপিকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই কারণে যারা ওই ভিডিওটাতে অজানার কাহিনী জানার জন্য সাবস্ক্রাইব করছিল, তাদের তো আর ওই টপিকটা ভালো লাগছিল না। তো সেই কারণে বাকি যখন ভিডিওগুলো আমি পোস্ট করছিলাম অজানা রিলেটেড বা অন্য কিছু, মানে চ্যানেলটা পুরো খিচুড়ি হয়ে গেছিলো। এই কন্টেন্ট ওই কন্টেন্ট ওই করে মাঝখান থেকে কি হচ্ছিল, সাবস্ক্রাইবার গেন হচ্ছিল প্রচুর, কিন্তু ভিউজ একদম আসছিল না। দেন তারপরে আদিত্য কিছু মাস পরে ওর নিজস্ব একটা চ্যানেল খোলে, যেটা আদিত্য ঘোষ নামে থাকে। সেখানে ও টেকনিক্যাল রিলেটেড ফোনের রিভিউ, এগুলো কম্পিউটারের পার্টস, ইলেকট্রনিক জিনিস যা কিছু নিয়ে ও ভিডিও করা শুরু করে। দেন ওটাও ও কিছুদিন কন্টিনিউ করে, কারণ তারপরে ও যেহেতু এড ফ্যাশনে থাকে না, ওর একটা আলাদা বিজনেস আছে, ওটাতে ও মানে ইনভলভ থাকার জন্য এই দিকে আরও বেশি মানে প্রেসারাইজ করতে পারে না কাজে। তো সেই কারণে ওই চ্যানেলটাও চুপচাপ বসে যায়। দিন তারপরে হঠাৎ করে আমি ভিডিও দেখি গ্ল্যাম গার্ল, যেটা আমার মানে ইন্সপিরেশন বলতে পারো। গ্ল্যাম গার্লের এখনকার ভিডিও নয়, আমি আজকে 3-4 বছর আগেকার কথা বলছি। তো তখনকার গ্ল্যাম গার্লের যে ভিডিও ছিল, ওর ফ্যাশনেবল স্টাইল, ওর ড্রেসিং সেন্স, সমস্ত কিছু আমার প্রচণ্ড ভালো লাগতো। তখন আমি ভিডিও প্রচুর পরিমাণে দেখতাম, আর আমার ইচ্ছা করতো ওই টাইপের কন্টেন্ট করতে। তো তখন আমি খুলি এই শ্রাবণী ঠাকুরা চ্যানেলটা। তো মোটমাট অনেকগুলোই চ্যানেল খুলেছিলাম, আর অনেক 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 জার্নি, কিন্তু কোনোটাতেই সাকসেস পাইনি। তো আজও ঠিকঠাক সাকসেস পাইনি, আজকেও পাইনি ঠিকঠাক এখন বর্তমানে দাঁড়িয়ে। তবু আমি চেষ্টা করে যাচ্ছি। তো হোপফুলি
কিছু না কিছু একটা ভালো হবেই কখনো না কখনো, যদি তোমরা সঙ্গে থাকো। যেটুকুনি আমি যা পেয়েছি সেটাতে আমি খুবই খুশি। আর বিশেষ করে ইউটিউবে আমি আসাটা একটা আমার মানে অন্যরকম নেশা বলতে পারো, যেখানে আমি আমার মেমোরিজ, রোজকার জিনিস সমস্ত কিছু এখানে আমি জমা করে রাখতে পারছি। তো এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। সেই কারণেই আমি আরও বেশি বেশি করে ভিডিও করতে পছন্দ করি, ভিডিও দেখতে পছন্দ করি। তো যাই হোক, চলো সেই ঘটনাটাতে ফিরে যায়। তো তখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম, আর খুলে যেগুলো রেমেডি টাইপের যেগুলো কন্টেন্ট হয়, যে স্কিন গ্লো কী করে হবে, হেয়ার কী করে সুন্দর হওয়া যায়, তো এই সমস্ত জিনিস আমি গ্ল্যামগালের কাছ থেকে অল্প অল্প করে কনসেপ্ট নিয়ে আমি নিজস্ব যেগুলো আমার জানা ছিল সেগুলো থেকে আমি আস্তে আস্তে ভিডিও করতে লাগি। তারপর টুকটাক ভিউজ হতো, কোনোটাতে 700-800 এভাবে চলতে থাকে। এবার ধরো 2 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি, দিচ্ছি, কিন্তু কোনো রকম কিছু ভাইরাল হচ্ছে না বা বেশি সাবস্ক্রাইবার হচ্ছে না। তো একটা টাইমে তো মানুষ মানে ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। তারপরেও আস্তে আস্তে কখনো না কখনো দিতাম, 2 মাসে একটা, 2 মাসে 2টো এরকম করে করে কিন্তু দিতাম। তো এখনো পর্যন্ত আমি যেখানে ঘুরতে যাচ্ছিলাম সেগুলোও দিয়েছি, কোথাও কিছু গেলাম কন্টেন্ট টাইপের জিনিস যদি থাকতো তাহলে করতাম, এরকমভাবেই কিন্তু করেছি। কিন্তু রিসেন্ট আমাকে ফোর্স করেছে, ফোর্স মানে আমার ফ্যামিলি মেম্বাররা, ফোর্স তো বলবো না, মানে এনকারেজ করেছে যে তুই কর কর কর। তো ফার্স্ট হচ্ছে আমার মামিমা, মানে যে বলতে পারো কি বলবো, মানে আমার ফ্রেন্ড কাম মামিমা কাম অ্যাডভাইজার সমস্ত কিছু বলতে পারো। তো ও, তারপর আমার একটা মাসি, আমার ফ্রেন্ডরা, আরও অনেক রিলেটিভ, তো এরা সবাই মিলে আমাকে বারবার বলে তুই ডেলি ব্লগ স্টার্ট কর, একদিন না একদিন কিছু না কিছু হবে। যেহেতু আমার ভালো লাগে, তার সঙ্গে আরও অনেক কিছু দেখাতেও ভালো লাগে, সেই কারণে আমি চেষ্টা করি সবসময় তোমাদেরকে একটা ভিডিও সুন্দর করে তুলে দেওয়ার বা করার। তো এইভাবেই আমার টোটাল কিন্তু ইউটিউবের জার্নিটা এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে। এছাড়াও আরও একটা কথা তোমাকে বলে রাখি, রিসেন্ট যেহেতু আমরা অনেক ঘুরতে যাই, মোটো ব্লগিং খুব একটা ইচ্ছা আদিত্যর, তো মোটো ব্লগিং নিয়ে ও একটা চ্যানেল খুলেছে। আর আগের অদ্ভুত দৃষ্টি আর আদিত্য ওগুলো চ্যানেলগুলো আর আমাদের নেই, ওগুলো মানে আমরা কোনো কিছু পোস্টও করি না, ওগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, ওগুলো জাস্ট নর্মালি আছে, যা ছিল যতদূর পর্যন্ত ছিল সেগুলো আছে। কিন্তু রিসেন্ট আমাদের 2টো চ্যানেল ইউটিউবের, একটা হচ্ছে যেই চ্যানেল তোমরা যেখানে আছো এখন, শ্রাবণী ঠাকুরা, আমার চ্যানেল, মানে আদিত্যরও চ্যানেল, ওরও এফোর্ট আছে, বাট আমার নিয়ে আর কি চ্যানেলটা, আমি এটাকে এফোর্ট দিই বেশি। আর যেটা হচ্ছে আদিত্যর চ্যানেল বা আমাদের চ্যানেল, সেটা হচ্ছে বেঙ্গল বাউন্ড, BENGAL, বেঙ্গল বাউন্ড, BOUND। এক্ষুনি আমি একটু কম্পিউটারে কাজ করছিলাম, আর আমি যখন কম্পিউটারে বসি না, তখন ব্যাকগ্রাউন্ডে আমি একটা গান লাগিয়ে দিই। আমার গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে, যে কোনো কাজ। আমি যখন ঘর মুছি বা ঝাড় দিই বা কিছু ঘর টর পরিষ্কার করি না, তখন আমি গান লাগিয়ে দিই। এটা আমার একটা হ্যাবিটের মধ্যে আছে আর কি। তো এরকম গান শুনতে শুনতে আজকে একটা খুব ভালো গান শুনলাম, যেটা হচ্ছে কিশোরী, দেবদার একটা সিনেমা যেটা বেরোচ্ছে, রিলিজ হচ্ছে 20 ডিসেম্বর আই থিঙ্ক, খাদান মুভি। তো অনেকদিন পর না এই গানটা শুনে একটা মানে ফিল আসছে ওই ছোটবেলায় ফিরে যাওয়ার কথার মতন। আমি জানি না তোমরা কে কে এই গানটা শুনেছো, প্লিজ একবার শুনে নিও, তাহলে বলবে শুনে যে হ্যাঁ আমার মতন তোমাদেরও ফিল আসছে কিনা, তাহলে বুঝতে পারবো যে আমি ফিল দেখি শুরু করলাম নাকি সবাই এরকম ফিল করছে। যে ওই ছোটবেলায় যখন দুর্গাপুজোর সময় একটা করে প্রত্যেকবার সিনেমা বেরোতো, আর তার যে গানগুলো থাকতো সেগুলো পুরো মুখে লেগেই থাকতো। স্কুল যেতাম, টিউশন যেতাম, গানটা করতে করতে যেতাম, করতে করতে আসতাম, তার সঙ্গে ওই যে সুপারহিট গানে পুজোর সময় নাচ, সেই লেভেলের, মানে খুব মজা করতাম ছোটবেলায় ওই টাইমগুলো। তো বহু বছর হয়ে গেছে, এরকম কোনো মুভিও পাইনি বাংলায়, আবার কোনো সংও এরকম সুপারহিট পাইনি। তো এই প্রথমবার এই গানটা যেন আমার কাছে মন ছুঁয়ে গেল, বলে না, সেরকম মন ছুঁয়ে গেল। তো প্ল্যানিং হচ্ছে আমাদের এই মুভিটা দেখতে যাব, এখন ঠিক নেই কি হবে, কারণ এই সময় যেহেতু আদিত্যর খুব প্রেশার থাকে, তো আমি বাড়ি থেকে চলে গেলে খুবই প্রবলেম হয় ওর। তো যদি ফাঁকা পাই, একটু অ্যাডজাস্ট করতে পারি, দেন দেখা যাক কি হয়। ভাবছি ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখবো বা সেকেন্ড শো, দেখা যাক এখন কি হয়। অনেকজনই ভেবেছি যাব, যদি যাই তাহলে তোমরা দেখতেই পাবে। তো তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও তো যে এই গানটা কে কে শুনেছো। এবারে গেছিলাম, তো এই শাড়িটা ফুচু পরেছিল, এটা আমারই একটা শাড়ি, আর এই যে এই শাড়িটা তো আমি পরেছিলাম, তোমরা দেখেইছো। তো এগুলোকে এখন রোদে দিয়েছিলাম একবার, তারপরে এখন এখানে রাখা আছে, সন্ধ্যাবেলায় আমি ভালো করে গুছিয়ে তারপর আলমারির মধ্যে ভরে রাখবো। আর এখানে আদিত্যর যেগুলো পরে গেছিলো, ব্লেজার টেজারের ওই
সোয়েটারটা ওর এখানে আছে, ওটা ফার্স্টে বের করেছিল পরবো বলে, তারপর যাক ব্লেজার পরে গেল। তো যেহেতু আমি ওকে বললাম ব্লেজারটা গুটিয়ে রাখো, কারণ এত কিছু একসঙ্গে যদি আমি হ্যান্ডেল করি আমার খুব প্রেসার হয়ে যায়। তো কালকে রাতেই ওর ব্লেজারগুলো গুছিয়ে এই আলমারির মধ্যে এখন ভরে দিয়েছে। জাস্ট এখন বাকি আছে আমার এই শাড়িগুলো, এগুলো আজকে ভালো করে ক্লিন করে দেবো, কারণ যদি এখানে এরকম জামা টামা পরে থাকে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো এখন সন্ধ্যাবেলায় চা মুড়ি খেয়ে, মানে মুড়ির সঙ্গে আর কি তরকারি ছিল একটা, এত ঝাল লেগে গেছে। তো এখন কি খাবো খুঁজে পাচ্ছি না, তো মিষ্টি খেতে একদমই ইচ্ছা করছে না। তারপর হঠাৎ করে মনে পড়েছে কালকে বিয়েবাড়ির দুটো আইসক্রিম, দুটো নয় কয়েকটা আইসক্রিম আছে যেগুলো মা বাবা ওরা খাইনি, নিয়ে চলে এসেছে, ফ্রিজে অলরেডি রেখে দিয়েছে। তো একটা আইসক্রিম এখন খাবো, দাঁড়া। এমনিতেই আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে, বাট তাও এখনও একটা দুটো তিনটে চারটে পাঁচটে আছে। তো চলো একটা খেয়ে নিই, ঠান্ডা লেগে আছে কিন্তু কি করব, খেতে ইচ্ছে করছে এত। তো চলো এখন খেয়ে নিই। এই আইসক্রিমটা এখন খাচ্ছিলাম আর খেতে খেতে একটু কম্পিউটারে গানটা নিয়ে লাগাচ্ছিলাম। তো আমার জানো তো সব থেকে একটা বেস্ট জিনিস লাগে এরকম বাটারস্কচ টাইপের বা যে কোনো ফ্লেভারের এরকম টাইপের আইসক্রিম খেতে, সেটা হচ্ছে এই নিচের বিস্কুটের মতন যে অংশটা আছে তার একদম নিচের যে জায়গাটা আছে, একদম নিচের যে ছোট মতো পোর্শনটা থাকে যেটা প্রচন্ড শক্ত হয় আর ওই চকলেট টাইপের একটা কোটিং মতন ভিতরে দেওয়া থাকে, ওইটা আমার খেতে এত ভালো লাগে। আমি আগে ছোটবেলায় যখন কোনো জায়গায় খেতে যেতাম তখন মায়েরটা আর বাবারটা দুজনাকারটে বলতাম তোমরা খেয়ে নাও পুরোটা, লাস্টের ওইটুকু অংশ আমার জন্য রেখে দাও, তোমার খুবই ভালো লাগতো খেতে। তো এখনো পর্যন্ত আমার ওটা খেতে ভালো লাগে, কিন্তু এটা যেহেতু ফ্রিজে রাখা ছিল না, আইসক্রিমের ফ্রিজ তো আরো বেশি মাইনাস টেম্পারেচারের হয়, আর এখানে একটু গলে গেছে, একটু নরম হয়ে গেছে, এইগুলো খড়খড়ে টাইপটা নেই আর একটু নরম হয়ে গেছে, বাট তাও এটা আমার খেতে খুব ভালো লাগছে। Baby, that's just fine. Don't know what I'm doing. Feel like I am going crazy. Keep it down. You look good, you know it. I can tell you're soaking up all of it now. Hey, hey, listen to what I say. Let's get to it and we won't fall nobody. তো এখন বাজে ঠিক রাত্রি 10:15। এই একটু আগে জাস্ট ডিনার কমপ্লিট করে বিছানায় এলাম, আর এত ঠান্ডা পড়েছে বাইরে, পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। তো আর তো বেরোনোর কোনো চিন্তা ভাবনাই নেই, এখন জাস্ট ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।